Hey everyone, I'm Debendu Moni and you're watching Youth of Education YouTube channel. মাকাউটের অড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই যেরকমটা হয় রিভিউ নিয়ে প্রচুর প্রশ্ন। দাদা পিপিআর করলে পর কি আমার ব্যাকলগ এসছে, আমার ব্যাকলগটা সরে যাবে, আমার কি ব্যাকলগ যেটাতে এসছে সেটাতে পাস হয়ে যাব আমি? তো এরকমের প্রশ্ন আছে। তার সাথে সাথে কেউ ধরো কোনো একটা সাবজেক্টের পরীক্ষা খুব ভালো দিয়েছিল, বাট আনফর্চুনেটলি যেরকম অনেক সময় হয় যে পরীক্ষা ভালো গেছে, বাট যখন তোমরা গ্রেড পয়েন্ট দেখছো সেই সাবজেক্টে তখন দেখছো 6 বা 7 এইরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তুমি রিভিউ করো তাহলে সেই ক্ষেত্রে কি তোমার নাম্বারটা বেড়ে যাবে, এরকমের প্রশ্ন আছে। তার সাথে সাথে অনেকেরই কিন্তু এরকমই হয়েছে যে গ্রেড পয়েন্ট এভারেজ যেটা সেমিস্টারের সেটা কিন্তু 6.2 6.5 এই রকমের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা জিজ্ঞেস করছে দাদা প্লেসমেন্টে কি তার ইফেক্ট পড়তে পারে কিনা। তো সেই সব কিছুর কিন্তু উত্তর আজকের এই যে ভিডিও সেখানে কিন্তু তোমরা আশা করছি পেয়ে যাবে। প্রথমে চলে আসছি কোন গ্রেড পয়েন্টটা তোমাদের জন্য ভালো হয়। দেখো থ্রু আউট অল সেমিস্টার যদি আমরা দেখি সেই ক্ষেত্রে প্লেসমেন্টের সময় কোম্পানিজ এসে পর বলে 6.5 অর আপ যদি থাকে, কিছু কিছু কোম্পানি, নট অল কোম্পানিজ, কিছু কিছু কোম্পানি এসে বলে 6.5 বা তার থেকে বেশি যেন প্রত্যেকটা সেমিস্টারে থাকে, তবেই তুমি কিন্তু বুঝতে পাবে। তো সেই কয়েকটা কোম্পানিতে যদি কারো 6.5-এর থেকে কম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পাবে না। আদারওয়াইজ আমি তোমাদের অলওয়েজ বলি 7.5-এর থেকে বেশি রাখার চেষ্টা করো, কারণ 7.5-এর থেকে যদি বেশি রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সিজিপিএ এর হিসেবেও একটা অ্যাডভান্টেজ পাবে এবং তোমাদের একটু ভালো নজরে দেখা হয় প্লেসমেন্টের সময় বা যখন তোমরা হায়ার স্টাডিজের ক্ষেত্রেও যাবে তখন তোমরা ভালো করেই জানো যে প্রোফাইল কিন্তু কতটা ইম্পর্ট্যান্ট। যখন তোমরা মাস্টার্সের ক্ষেত্রে যাবে প্রোফাইল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয় এবং সেই ক্ষেত্রে তোমাদের যে সিজিপিএ সেটা কিন্তু সেখানে যে এবার ম্যাটার করে, সেটার জন্যও কিন্তু তোমাদের মার্কস থাকে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ভালো সেই ক্ষেত্রেই হয় যদি 7.5 আর 8-এর থেকে বেশি থাকে তোমাদের সিজিপিএ, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হয় সেটা। এবারে চলে আসছি তোমাদের ব্যাকলগের ব্যাপারটাতে। ব্যাকলগ দেখো প্রচুর সময় কি হয় না, অনেক স্টুডেন্ট না লিখে এসছে তার জন্য ব্যাকলগ। যেমনটা আমি তোমাদের বলি যে লিখে এলে পর কিন্তু খুব কম ক্ষেত্রে, যেটা আনফর্চুনেট হয়ে যায় এক দুবার, যে খাতা দেখাতে একটু এদিক ওদিক হওয়ার কারণে ব্যাকলগ আছে এবং সেটা কি হয় যখন তোমরা রিভিউ করো তখন কিন্তু সেই ব্যাকলগটা রিমুভও হয়ে যায়। তো সেটা না হয় আলাদা কেস, বাট এমনিতে কি হয় যারা লিখে দিয়ে আসে না কারোর দ্বারা পাস করার জন্য, তোমরা তো নিশ্চয়ই ক্যালকুলেশন জানো যে সিএ মার্কস কীভাবে তোমাদের ক্যালকুলেট করতে হয় কিনা। একটা ডেডিকেটেড ভিডিও এনে দিয়েছিলাম যে সিএ মার্কসের ক্ষেত্রে কোন কোন সিএ মার্কসটা ক্যালকুলেট করে, কীভাবে ক্যালকুলেট করে কিনা। এবং তার সাথে সাথে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যদি তোমরা 3 দেখো, এটা মেলানোর পর আমরা জেনারেলি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টের কারোর 15 নাম্বার থাকে, কারোর 17 নাম্বার থাকে, এরকম কিন্তু নাম্বার থাকে পাস করতে। কারোর ধরো 17 নাম্বার দরকার 70-এর মধ্যে, এবার সে লিখেই যদি আসে 17 এবং তার মধ্যে থেকে 1-2 নাম্বার যদি কাটা গেছে সেই ক্ষেত্রে অবশ্যই সে কিন্তু পাস করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যারা লিখে দিয়ে এসছো, যাদের মনে হচ্ছে হ্যাঁ আমি পাস করতে পারি, তারা কিন্তু অবশ্যই রিভিউ করো। রিভিউ করলে পর কিন্তু পাস হয়ে যাওয়ার চান্সেস আছে। যাদের খারাপ নাম্বার আছে সেই ক্ষেত্রে আমি তোমাদের হয়তো একটা এক্সাম্পল এর আগে ভিডিওতে দিয়েছি যে একজনের ক্ষেত্রে কি হয়েছিল, একটা সাবজেক্টে তার কিন্তু যে পয়েন্ট এসেছিলো গ্রেড পয়েন্ট, সেই গ্রেড পয়েন্টটা ছিল 6 বা 7 কোনো একটা, পসিবলি 6 ছিল, এবং সে যখন রিভিউ করিয়েছিল তারপর কিন্তু তার ব্যাকলগ চলে এসেছিলো সেই সাবজেক্টটাতে। তো এটাও কিন্তু অনেক সময় হয় এবং অনেকেই কিন্তু অন্য কারুর কথা শুনে পর সেই সাবজেক্টে কী করে না রিভিউ করতে দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয়। তো এইরকম আশা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্টুডেন্ট এইভাবে কোনো কিছু করতে যাবে না, কারণ এত এক্সাম্পলস আমরা আজকাল দেখতে পাচ্ছি এরকমের, যে কারোর হয়তো নাম্বার কমে যাচ্ছে, কারোর হয়তো নাম্বার বেড়ে যাচ্ছে। এমনও হয়েছে একজনের 7 এসেছিল 7 থেকে 6 হয়ে গেছে, এমনও হয় অনেক সময় 6 থেকে 8ও হয়েছে। এবং এটার এক্সাম্পল আমি নিজেই, যে 6 ছিল আমার নিজের কম্পিউটার নেটওয়ার্কে 6 ছিল এবং তারপর আমি যখন রিভিউ করিয়েছিলাম তখন কিন্তু সেটা 8 হয়ে গেছিলো। তো এটার এক্সাম্পল আমি নিজেই আছি। তো এরকমের অনেক কিছু হয়, অনেকের কিন্তু নাম্বার কমে, অনেকের কিন্তু নাম্বার বাড়ে। এবার অনেকেই তোমাদের হয়তো বলবে যে যদি তোমার 6 থাকে বা তার থেকে কম যদি থাকে এবং তুমি যদি কনফিডেন্ট না হও তাহলে সেক্ষেত্রে তুমি রিভিউ করাবে না। যদি তুমি কনফিডেন্ট হও সেক্ষেত্রেও অনেকে বলে যে রিভিউ করানোর দরকার নেই, ডাইরেক্টলি বলে দেয় ইন জেনারেল যে 6 থাকলে পর রিভিউ করানোর কোনো দরকার নেই। তো এটা আমি কিন্তু বলি না, কারণ 6 থাকলে পর এমনও হতে পারে যে তুমি কনফিডেন্ট, তুমি খুব সুন্দরভাবে লিখে দিয়ে এসছো, সেই সাবজেক্টটা তোমার খুব স্ট্রং ছিল, সেক্ষেত্রে অবশ্যই রিভিউ করো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি রিভিউর জন্য যাবেই।
এবার যদি তোমার কোনো একটা সাবজেক্ট উইক থাকে, যদি তুমি পুরো সেমিস্টার সেই সাবজেক্টটা ভালো করে পড়োনি, সেই সাবজেক্টটা নিয়ে ইন ডেপথ তোমার নলেজ নেই, তুমি পাস করে গেছো কোনো রকমভাবে, এবার তোমার মনে হচ্ছে যে না সেই সাবজেক্টটা আমি একদিন হলেও তো পড়েছি, এবারে সেই সাবজেক্টের সেই নলেজের বেসিসে যদি তুমি ভাবছো যে তুমি রিভিউ করবে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টদের ভুল হতে। এবারে কি হয়, স্টুডেন্টরা ভুল হলেও জেনারেলি ব্যাকলগ চলে আসে না। সেক্ষেত্রে কি হয় যে ধরো 6 আছে তোমার, তো 6টা 6ই থাকে, বাট খুব কম এক্সাম্পল আমরা এরকম পাবো যে তোমরা রিভিউ করেছো এবং তারপর ব্যাকলগ চলে এসছে। এই যে এক্সাম্পলটা সেটা কিন্তু কম আছে। এবং তার সাথে সাথে আমি আরেকটা তোমাদের কথা বলবো যে রিভিউ করলে মানে ব্যাকলগ থেকে তোমার পাস হয়ে যাবে সেটা কিন্তু নয়। যদি রিভিউ করার পর তোমার খাতাটা দেখা গেল যে না তোমার পাস করার যোগ্য সব কিছু আছে, সেই ক্ষেত্রেই তুমি পাস করবে। আদারওয়াইজ শুধু রিভিউ করলে এবং তুমি সবাইকে বলে বেড়াচ্ছ বা বাড়িতেও হয়তো বলে দিলে যে না এটা যেটা আমার ব্যাকলগ এসেছে সেটা আমি পাস করেই যাব, রিভিউ যেহেতু করেছি, রিভিউ করা মানেই পাস হয়ে যাবে, সেই রকমের কিন্তু কোনো ব্যাপার নেই। পিপিআর যখন হবে তখন কিন্তু তোমাদের আমি বলে দেবো যে পিপিআর কীরকমভাবে করতে হবে কি না, সব কিছু আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি পিপিআরে কী হয় কি না, এবং সেই সব কিছু ভালো করে তোমরা দেখে ভালো করে বুঝে তারপর কিন্তু পিপিআর করবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা, কারণ পিপিআরের ক্ষেত্রেও কিন্তু প্রচুর স্টুডেন্ট ভুল করে, প্রচুর স্টুডেন্ট কী করে না পিপিআরই করে না, ব্যাকলগ এসছে অনেকে ভাবে যে না পিপিআর কেন করতে যাবো আমি, যেহেতু হাতে আছে পিপিআর করাটা, সেক্ষেত্রে তোমরা পিপিআর করতে পারো। কারণ অনেক স্টুডেন্টই আছে যাদের কিন্তু নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে না, হয়তো ভালো করে পড়েছে, ভালো করে সব কিছু করেছে, বাট স্টিল দেখা গেলো তারা কিন্তু পিপিআর করতে যাচ্ছে না, ভালো করে লিখে আসার পরেও। এরকমেরও কিন্তু স্টুডেন্ট থাকে তোমাদের মধ্যেই, কিন্তু তোমরা দেখতে পাবে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই ধরনের। তো নিজেদেরকে ভালো করে বুঝতে হবে যে কার পিপিআর করা উচিত এবং কার পিপিআর করা উচিত নয়, এবং সেটা নিয়ে আমি একটা ইন ডিটেল ভিডিও অবশ্যই আনবো। এখন তোমাদের যে প্রশ্নগুলো আমি দেখছিলাম সেই প্রশ্নর বেসিসে এই টপিকটা নিয়ে একটু হয়তো আমি বেশি লম্বা করে ফেললাম ভিডিওটা, বাট স্টিল দেখো তোমাদের যেহেতু প্রচুর প্রশ্ন আসছিলো তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন এসে থাকো এখনও অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ মাকআউট রিলেটেড যে আপডেটসগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে আনার চেষ্টা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।